একটা ঘটনা নিয়ে কথা কাটাকাটির প্রেক্ষাপটে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাতে উভয় পক্ষেরই লোকজন কয়েকজন আহত হয়েছে এবং বাস এবং সিএনজি দুইটাই ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগও হয়েছে। কালকের পুরানো গাড়িগুলিতে আবার আজকে নতুন করে পুনরায় আগুন দিয়েছে। যারা বাসটা চালাবে, যারা সিএনজি জেটটা চালাবে, তাদের তো চালাতে হবে। আমরা ওনাদের সাথে কথা বলার সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসে নাই। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব। সবার একই উদ্দেশ্য, যে যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে দেওয়া। তারপর কেন এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি ওনাদের সাথে কমিউনিকেট করার। জেলার যে বাস টার্মিনালটা, এটা অত্যন্ত ছোট এবং জরাজীর্ণ, দীর্ঘদিনের জরাজীর্ণ অবস্থায় আছে। এই অবস্থায় আমরা কালকে যেটা দেখলাম যে বাস শ্রমিক এবং সিএনজি শ্রমিকদের চালক যারা আছে, ওনাদের মধ্যে ভুল বোঝাবুঝি বা কোনো একটা ঘটনা নিয়ে কথা কাটাকাটির প্রেক্ষাপটে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। তাতে উভয় পক্ষেরই লোকজন কয়েকজন আহত হয়েছে এবং বাস এবং সিএনজি দুইটাই ভাঙচুর হয়েছে, অগ্নিসংযোগও হয়েছে। এই ঘটনার প্রেক্ষাপটে কালকে আমরা উভয় পক্ষের সাথে কথা বলার চেষ্টা করছি এবং উভয় পক্ষ মোটামুটি আমাদের কথা শুনে শান্তশিষ্টভাবে রাতটা পার করছে। সকালে আবার কেউ কোনো মতে ইনস্টিগেট করছে বা উত্তেজিত হয়ে আবার কালকের পুরানো গাড়িগুলিতে আবার আজকে নতুন করে পুনরায় আগুন দিয়েছে। তো আমরা ওনাদের সাথে কথা বলার চেষ্টা করছি যে আইন মানে প্রশাসনের পক্ষ থেকে আমরা ওনাদের সাপোর্ট দেবো। দুই পক্ষকে নিয়ে বসার চেষ্টা করছি যে ওনাদের কিসের জন্য ওনাদের এই মানে এই অবস্থা হয়েছে, যে ওনারা কেন একজন আরেকজনকে সহ্য করতে পারছে না। কারণ সবাই কিন্তু ভোলার বাসিন্দা, ভোলার নাগরিক। তো সবাই তো রাস্তাঘাটে যাত্রী পরিবহন করে। ওনারা তো সবাই একই উদ্দেশ্য, যে যাত্রীদের এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে দেওয়া। তারপর কেন এই ভুল বোঝাবুঝিটা হচ্ছে আমরা চেষ্টা করতেছি ওনাদের সাথে কমিউনিকেট করার। এখনো দুই পক্ষের একসাথে বসাইতে পারলে আমরা তারপর সিদ্ধান্ত নিতে পারবো। এখনো যেহেতু সম্ভব হয় না, এই ব্যাপারে আমরা বলতে পারছি না আসলে টিল নাও। ওনারা আমাদের আশ্বস্ত করতেছে স্যার কোনো সমস্যা ঘটবে না। তারপর কালকেও করছে, কিন্তু সকালে একটা ঘটনা ঘটে গেছে। তা আমাদের আমরাও পুলিশ এবং জেলা প্রশাসন আছে, সবার জায়গা থেকে আমরা কাজ করার চেষ্টা করছি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। না, এইখানে হচ্ছে বাস চলাচল বা সিএনজি চলাচল না করলে আসলে যাত্রীদেরই সমস্যা হয়। আমরা যারা সাধারণ যাত্রী তাদেরই সমস্যা, এটা আমরাও বুঝি। কিন্তু যারা বাসটা চালাবে, যারা সিএনজি জেটটা চালাবে, তাদের তো চালাতে হবে। আমরা ওনাদের সাথে কথা বলার সেই সমস্যাটা ফাইন্ড আউট করার চেষ্টা করছি। ফাইন্ড আউট করতে পারলেই বুঝতে পারবো কবে চালাবে, ওনারা কবে সিদ্ধান্ত নেবে। এখনও যেহেতু ওনারা আমাদের এমন কোনো কিছু জানাচ্ছে না, আমরা মানে নিশ্চিত করে কিছু বলতে পারতেছি না ওনারা কবে চালাবেন, কখন চালাবেন। আমাদের কাছে লিখিত কোনো অভিযোগ আসে নাই। লিখিত অভিযোগ পাওয়া সাপেক্ষে আমরা ব্যবস্থা নিব। আর কালকে এসপি স্যার, আমাদের এসপি সম্মানিত পুলিশ সুপার মহোদয় একটা কথা বলে দিয়েছেন যে কেউ আবেদন করুক আর না করুক, পুলিশ অন্তত তার নিজের জায়গা থেকে এর ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। আপনারা কোনো কিছু পাইছেন কিনা, কি জন্য এই ঘটনা? আমাদেরকে একটু সময় দেন, আমরা ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। একটু সময় দেন।